রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। শিক্ষক কর্মকর্তারা এই শাটডাউন ঘোষণা করেছেন। রবিবার রাত 7:30টায় জুবেরি ভবনে সংবাদ সম্মেলন করে অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তার হোসেন জানান, শিক্ষক কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় সিন্ডিকেট সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত তারা হতাশ হয়েছেন। তাদের দাবি ছিল ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। সে দাবি পূরণ না হওয়ায় কমপ্লিট শাটডাউনে যাওয়ার সিদ্ধান্ত তাদের। তবে রাকসু নির্বাচন কার্যক্রমের আওতামুক্ত থাকবে। এদিকে উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে আজ থেকে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকরা। অন্যদিকে রাকসু নির্বাচন নির্দিষ্ট সময়ে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মিডিয়াতে আমরা সবাই আপনারা জানেন যে তার ছবি সহ কারা কারা কাজ করেছে, এটাকে আবার নতুন কিছু করার দরকার ছিল না। রাকসুর মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেড়ে আসুক, এটাও আমরা চাই। আমাদের সাথে রাকসু কোনো সম্পৃক্ততা না। যতক্ষণ পর্যন্ত দুষ্কৃতিকারীদের এই সন্ত্রাসীদের ন্যায় বিচার আমরা না পাবো, দৃষ্টান্তমূলক সাজার আওতায় এদের না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি। নির্বাচন 25 তারিখের ডেট আমাদের যে পূর্ববর্তী শিডিউল আছে সেই শিডিউলেই আমরা আছি, কিন্তু আমরা আমাদের সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। এতে করে কোনো ধরনের ধূম্রজালের কিছু নেই। 25 তারিখে নির্বাচন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, শাটডাউন কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন এবং সেই সাথে জানাবেন এমন পরিস্থিতিতে রাকসু নির্বাচনে আসলে কতটা প্রভাব ফেলতে চলেছে। বলতেই আসলে যদিও কর্মকর্তা কর্মচারী বা শিক্ষকরা তারা কিন্তু বলছেন যে তাদের এই যে শাটডাউন কর্মসূচি সেটি রাকসুর যে কার্যক্রম সেই কার্যক্রমের আওতামুক্ত থাকবে। এরপরেও যখন একটি বিশ্ববিদ্যালয়ে আসলে অচল হয়ে পড়ে তখন আসলে একটি রাকসু তো এই যে দীর্ঘ 30 বছরের ওপরে রাকসুটির আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছিল, এক ধরনের কিন্তু আমরা শুরুর দিকে দেখছিলাম উৎসব মুখর পরিবেশ। প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ সবার মধ্যে আমরা লক্ষ্য করছিলাম প্রত্যেকটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে। কিন্তু এই যে এই ঘটনাগুলোর পর থেকে কিন্তু যেটি হয়েছে যে একেবারেই ক্যাম্পাস একেবারে থমথমে আসলে ঠিক শব্দটি হয়তো নাই বলি, মূলত যেটি হয়েছে যে একরকম সেই উৎসবে ভাটা পড়েছে। কেমন যিনি আনন্দ উচ্ছ্বাস যেই উৎসব যে ভাবটি ছিল সেটি কেন জেনে নেই। তো সেই ক্ষেত্রে এখন যেটি হয়েছে যে কমপ্লিট শাটডাউনে গেছেন কর্মকর্তা কর্মচারীরা। এরপরে শিক্ষকরাও গতকাল ঘোষণা দিলেন ক্লাস পরীক্ষা বর্জনের। অনেক শিক্ষার্থীদের আমরা বলতে শুনছি, বিশেষ করে প্রার্থী যারা আছেন, যে অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু হল ছাড়ছেন, কারণ সামনে পুজোর ছুটি। এই ছুটিটা এর মধ্যে যদি ক্লাস পরীক্ষা বন্ধ থাকে তারা আসলে হলের থেকে সময় নষ্ট করতে চাইছেন না। সেই কারণে কিন্তু এই যে ভোটার সংকট হবারও কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছে। প্রার্থীরা কিন্তু প্রায়শই গণমাধ্যম কর্মীকে বা আমাদেরকে নিজস্বভাবে বলছেন যে অনেক শিক্ষার্থী কিন্তু বাড়ি চলে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আসলে একটা উৎসব মুখর রাকসু সেটি আসলে কতটুকু হবে এটি নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন জেগেছে। আর যে বিষয়টি হয়েছে যে গতকাল আমরা দেখেছি যে জরুরি সিন্ডিকেট সভা হয়েছে, সেই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে বা সেই ঘটনাটি শিক্ষক ছাত্রদের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটেছে সেটি নিয়ে আসলে দুটি কমিটি হয়েছে, একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি আর একটি বিচার বিভাগীয় যে কমিটি হবার সুপারিশ করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি আজকের দিনটি একটু বোঝার বিষয় আছে যে কর্মকর্তা কর্মচারী তারা তাদের আন্দোলনটি আসলে চালিয়ে যাবেন কিনা বা শিক্ষকরাও কোনো নতুন সিদ্ধান্ত দেন কিনা। আমরা যতদূর খবর পেয়েছি যে আজকে শিক্ষকদের একটি মানববন্ধনও রয়েছে, তো সেখান থেকে হয়তো আরো বিস্তারিত আমি আপনার কাছ থেকেও সেই আপডেটটা পরবর্তী সংবাদে আমরা জানার চেষ্টা করব।